নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ ওই বুধবার, ঘড়ি কাটার সময় এখন সকাল 7:30। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আর তারপর নিচের ঘরে এসে বাবু স্যারের জন্য এক কাপ চা বানিয়ে দিলাম। আর এখন আমাদের জন্য চা বসিয়েছি আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। কড়া লিকারের গরম গরম 2 কাপ চা বানিয়ে নিলাম আমার জন্য আর হাজব্যান্ডের জন্য। তো দেখছি আমি যে বিস্কিটটা খাই সেই বিস্কিটটা শেষ হয়ে গেছিলো, তাই আবার ঢাললাম। টপ বিস্কিটটা আসলে অনেক দিন হলো শেষ হয়ে গেছে, তো এই ওটস বিস্কিট ছিল সেটাই ঢেলে নিলাম। আর এখন আমি একটু শুকনো মুড়ি নিয়েছি আর বিস্কিট দিয়ে চাটা বসে বসে খাচ্ছি। আর হাজব্যান্ড ঘরে বসে চাটা খেলো, খেয়ে একটু বাইরের দিকে গেল। মাছ আনতে বাজারের দিকে পাঠালাম। রুই কাতল মাছ আছে ফ্রিজে, কিন্তু খেতে খেতে না মুখটা একদম পচে গেছে। তাই বললাম যে অন্যরকম যা মাছ পাও তাই বাজার থেকে নিয়ে এসো। তো ওই বেরোলো আর আমি চা খেতে বসেছি। দরজাটা খুলে দিয়ে দেখছি ওই যে কালু ভুলু দুজনে এসে হাজির। আর কালু তো পুরো উপরে উঠে গেছে বারান্দায়। এই দেখুন, খাপটি মেরে বসে ঘরের দিকে মুখ করে রয়েছে। আমি আবার ডাকলাম, আয় ভেতরে আয়। তো অতটা তো সাহস নেই, আসছে না, ভয় পেয়ে গেছে। তো চা খেয়ে যেহেতু ভাতটাও নামিয়ে নিয়েছি, বাজার থেকে এখনও আসেনি হাজব্যান্ড, তাই উপরের ঘরে আসলাম। উপরের ঘরে কাজকর্মগুলো কমপ্লিট করব। তো পর্দাটা একটু টেনে দিলাম। বাতাস আসছিল প্রচণ্ড, উত্তরের জানালা তো একটু খোলা ছিল, খুব হাওয়া আসছিল। তো জানালাটা বন্ধ করে এই যে গোপাল পুজো হয়েছিল, তো গোপাল ঠাকুরটা এই যে টেবিলের মধ্যে ছিল। আর হাতে একটা ক্ষীরের লাড্ডু দিয়েছিলাম, তো ওই লাড্ডুটা আর সরানো হয়নি, দেখছি পুরো পিঁপড়ে ধরে গেছে। তাই লাড্ডুটা আবার বাইরের দিকে ফেলে দিয়ে টেবিলটা একটু মুছে নিলাম, পিঁপড়েগুলোকে সরিয়ে দিয়ে গোপাল ঠাকুরটা বসিয়ে এবার এদিকে এসেছি। আমার এই কয়েকটা হাউস কোট কেচে দেবো আর 2টো চাদর কেচে দেবো। তো এইগুলো যেহেতু উলের জিনিস, সেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রাখার কোনো দরকার হয় না। সঙ্গে সঙ্গে ভিজিয়ে সঙ্গে সঙ্গে কেচে নিলে খুব সুন্দর পরিষ্কার হয়। আর আমি এখন যেই ডিটারজেন্টটা ইউজ করছি সেটা ভীষণ ভালো নোংরা কাটে, খুব ভালো একটা ডিটারজেন্ট। আর আপনারা অনেকেই হয়তো জানেন, সার্ফ এক্সেল কুইক ওয়াশ, সেটা ভীষণ ভালো, এত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো একটু গরম জলও অ্যাড করে দিয়েছি, আরও বেশি ভালো পরিষ্কার হয়ে গেল। তো এবার কেচে জামা কাপড়গুলো ছাদের উপরে নেড়ে দিয়ে আসবো। আর আজকে রৌদ্রটাও না ভীষণ ভালো। তো কাঁচা হয়ে গেল আর এখন যাচ্ছি ছাদের উপরে। তো বালতিটা নিয়ে গেলাম, নাহলে জলগুলো পড়তে পড়তে যেত। যদিও 3-4টে জিনিস হাতে নিতে পারতাম, ওই যে জল পড়বে ওই জন্য বালতি করে আনলাম। তো এখন চলুন জামা কাপড়গুলো মেলে দিই। গোপাল ঠাকুরের টুলে ওই হলুদ কালারের কাপড়টা পেতে দিয়েছিলাম আগের দিন, তো মেলে দিয়েছিলাম, আমি না তুলতে ভুলে গেছি। তো আজকে ভাবছি আবার একটু ধুয়ে দেব। আর এই যে দেখুন গোপাল পুজোর ধানগুলো আমি এইভাবে ছাদে রেখে দিয়েছি। দেখি যদি কোনো পাখিটাকে খেয়ে নেয় তাহলে তো খুব ভালো। তো ধান নাকি জলে দিতে হয় না, পাতাগুলো দিয়ে ধানটা রেখে দিতে হয়। তো আমি তো আর ধান কুটি না, যারা ধান কোটে আর কি বাড়িতে, তারা তো ওই চালের সাথে কুটে নেয় আর সেটা খেয়ে নেয়। তো এবার নিচের ঘরে এসেছি আর এখন হাজব্যান্ড বাজার থেকে আজকে ফলি মাছ এনেছে। মাছটা এত ভালো, একদম টাটকা মাছ, তাজা মাছ, সাথে একখানা দেশি রুই মাছও এনেছে। আর তার মধ্যে থেকে এই যে তেলটা বেরিয়েছে মাছের, আর এই মাছের তেলটা এত ভালো দেখে একদম পুরো লোভ লাগলো। তো ভাবলাম আজকে একটু তেল পটকাটা ভালো করে ভাজা করব কাঁচামরিচ দিয়ে, আর বাবুকে একটু গরম গরম ভাতে খেতে দেব। ও ভীষণ পছন্দ করে তেল পটকা ভাজা, লঙ্কা ভাজা আর একটু মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে। তো এদিকে আলুর শাক এনেছে বাজার থেকে, তাই শাকটা একটু ভালো করে পলে নিচ্ছি, একদম কুচি কুচি করে। একটু মিহি করে যদি ভালো করে কুচিয়ে নেওয়া যায় তাহলে শাকটা বেশ সুন্দর নরম সফট হয় আর মাখো মাখো একটা ব্যাপার হয় ভাজা করলেও। আমার তো খুব ভালো লাগে আলুর শাক খেতে। আপনারা কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো শাকটা কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি কাটলাম। আর এদিকে একটা উচ্ছে ছিল ফ্রিজে, ওই উচ্ছেটাও বার করে নিয়েছি। উচ্ছেটা একটু পাতলা পাতলা করে কেটে মুচমুচো করে ভাজা করব। ওই মাছের ঝোলের সাথে খেতে বেশ ভালো লাগবে। তো একটু কাঁচা লঙ্কাও আমি বেশ কুচি করে নিচ্ছি, ওই মাছের ঝোলেও দেবো, আবার শাক ভাজাতেও দেবো, তেল পটকা ভাজাতেও দেবো। বেশ খানিকটা কাঁচা লঙ্কায় কুচিয়ে নিলাম।
দুটো উনুনে দুটো কড়াই বসিয়ে সবজিটা বসে কাটলাম। দেখছি কড়াই দিয়ে পুরো ধোয়া উঠছে। চলুন মাছটা ভাজতে বসাই। তার আগে উচ্ছেটা একটু ভাজতে বসিয়ে দিই, কারণ এইদিকের ফ্রাইং প্যানটা ভীষণ পরিমাণে গরম হয়ে গেছে। আর ওইদিকে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়েছিলাম, তেলের মধ্যে একটু হলুদ দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। আর এই দিয়ে উচ্ছের মধ্যে একটু হলুদ, একটুখানি নুন আর সামান্য একটুখানি চিনি দিলাম, 4-5 দানার মতো। যেহেতু তিতো, সেই তিতো ভাবটা ব্যালেন্স করার জন্যই দিয়েছি চিনিটা। তো এবার মুচমুচে করে ভাজা করব। বাবু পড়ছিল, বাবুকে ডাকলাম খেতে চলে আয়। তো গরম গরম ভাত থালাতে দিলাম। আর জানালা দিয়ে ভীষণ ভালো রোদ আসছিল বলে জানালার পর্দাটাও একটু সরিয়ে দিলাম। তবে জানালাটা খুলিনি, কারণ এতটা হাওয়া দিচ্ছিল, বেচারার আবার ঠান্ডা লেগেছে। কয়দিন হলো এই যে পড়তে যাচ্ছে বারবার করে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়াটা লাগছে। অনেক রাত্রিরে বাড়ি ফিরে আসে তো পড়ে, খুব ঠান্ডা লেগে যায়। রুই মাছের সাথে আমার হাজব্যান্ড সামান্য একটু 100 গ্রামের মতন চুনো মাছ এনেছে। এটা নদীর চুনো মাছ, মানে নদীর মাছ, ভীষণ টেস্টি হয় এই মাছগুলো খেতে। তো এত সুন্দর মাছগুলো নাকি ভাজা খাবে, আমাকে বলছে আমাকে একটু ভাজা করে দিও, গরম গরম খাবো। তো আমি ভাজার জন্য খানিকটা রেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, বেশ খানিকটা গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে আনলাম, আর একটুখানি টমেটো দিলাম, আর একটুখানি জিরে বাটা, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ সুন্দর করে মেখে মাইক্রোওয়েভে ভাপাতে বসালাম। মানে একটু চচ্চড়ি, মাখা চচ্চড়ি টাইপেরই করব। তো 5 মিনিটের জন্য মাইক্রোওয়েভ লেভেলে দিয়ে দিলাম। আর এবার ততক্ষণে আমি কাউন্টার টপটা ভালো করে মুছে নিই। আর ওইদিকে আমার মাছের ঝোলটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে আলুর শাকটাও ভাজা করেছি। আর এদিকে মাছ ভাজাও তুলে রেখেছি বাবুর জন্য 2 পিস। বাবু যেহেতু ফলি মাছটা ঝোলের খেতে পছন্দ করে না, খুব কাটা হয় তো ফলি মাছে। চলুন এবার দেখি 5 মিনিট শেষ, এবার রান্নাটা কেমন হলো। এই দেখুন বন্ধু, একদম জল দেইনি তো, অল্প জল দিয়েছিলাম, বেশ মাখো হয়েছে। আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আপনাদের কি করে বোঝাই বলেন। সমস্ত কাজ কমপ্লিট। চলুন এক ঝলক দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি। এই যে বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে আলুর শাকটা ভাজা করেছি, উচ্ছে ভাজা, আর এখানে বাবুর জন্য ফলি মাছ ভাজা তুলে রেখেছি। আর এই যে তেল পটকা ভাজা, বাবুকে তো খেতে দিয়েছিলাম সকালের দিকটাতে, আর খানিকটা রয়ে গেছে। এই যে মাছের চচ্চড়িটাও এত সুন্দর হয়েছে, কি আর বলি, মানে বলে বোঝানোর মতো না। আর এই যে হাঁড়িতে ভাত আছে, আর ঝোলটা আমি কড়াইয়ের মধ্যে রেখেছি, কারণ ওই যে গরম করতে হয়, আমাদের বাড়িতে গরম ছাড়া একদম খেতে পারে না বাবু বলুন আর আমার হাজব্যান্ড। আমার কোনো ব্যাপার না, তবে গরম হলে বেশ ভালোই লাগে খেতে। তো এই যে ঝোলটা একদম পাতলা করে করেছি, নতুন আলু, একটু বেশি করে টমেটো দিয়ে, সামান্য একটু আদা বাটা, জিরে বাটা, আর একটুখানি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা আমি কাশ্মীরি রেড চিলি দিয়েছি, ওই জন্য একটু লাল লাল হয়েছে। বেশ ভালো লাগে এরকম পাতলা ঝোল খেতে। জলটা তুলে নিলাম, আর এবার সোফাটাকে ভালো করে টান করে পাতবো। কুশানগুলো না ভীষণ নোংরা হয়েছে, ভাবছি একটু কভারগুলোকে খুলে কেচে দেব। তো দেখি কবে সময় করে উঠতে পারি না পারি। এবার নিচের ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব। আজকে আমি যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, খুব চিন্তায় ছিলাম যে কতক্ষণে সমস্ত কাজগুলো আমি সারবো, কারণ অনেক দেরি হয়ে যায় তো ছোটো দিনের বেলা। ওইদিকে আমার ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, তারপর পুজো আর্চা থাকে, সব কিছু মিলিয়ে ভীষণ পরিমাণে লেট খেয়ে যায় প্রত্যেকটা দিনই। তো এই 4-5টি দিন হলো অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি সব কাজগুলো গুটিয়ে নিতে পারছি। তো আজকে একটু টেনশানে ছিলাম, হয়তো আবার আগের রুটিনেই ফিরে আসবো, পারবো না। তবে না, এখন খুব একটা বেশি বাজে না, আমি সব কাজ একদম মনোযোগ সহকারে করেছি বলে খুব তাড়াতাড়ি সব কাজ করে নিতে পারলাম। এখন ওই 1টার মতো বাজে, 1টা আমার কাছে অনেক কম বেলা। শুধু স্নান পুজোটা বাকি রয়েছে, এই যে ঝাড়ঝাটা কমপ্লিট করে স্নান পুজো করে নেব, তারপরে খাওয়া দাওয়া করব। বাইরের দিকে সিঁড়িতে এই যে কালু ভোরে ঘুমিয়ে থাকে বলে ওদের জন্য আবার আমি এই যে চটটা কিনে এনেছি, পেতে দিয়েছি, কারণ মার্বেল তো খুব পরিমাণে ঠান্ডা হয়, ঠান্ডার দিনে মাটিতেও ঠান্ডা। তো আমরা মানুষেরাই থাকতে পারি না, ওরা জানোয়ারেরা তো বলতে পারে না। তো এই যে চটটা পেতে দিলাম, আর জুতোগুলো গুছিয়ে রাখলাম এই পাশটাতে। তবে চলো বন্ধু, আজ এখান থেকে বিদায় নেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।